আজকে ঘুম থেকে উঠেই দেখি আব্বু আমার পছন্দের খাবার নিয়ে আসছে আর তার জন্য কিন্তু আমি অনেক খুশি গাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আজকে কিন্তু আমি অনেক খুশি, কারণ আজকে আমার পছন্দের খাবার রান্না হবে বাসায়। আর কি খাবার সেটা তো বুঝতেই পারতেছেন, আমার কিন্তু এই গরুর তিল্লিটা কিন্তু অনেক পছন্দ। বিশেষ করে ভাইজা খাইলে বা ভুনা করে দিলে আমি অনায়াসে 1 প্লেট ভাত খাইতে পারি। আমার কাছে অনেক মজা লাগে। অনেক দিন ধরেই আব্বুকে বলতেছিলাম যে একটা তিল্লি আইনো, তিল্লি খাবো। তিল্লিটা আমার অনেক পছন্দ, তার জন্য আজকে কিন্তু আব্বু নিয়ে আসছে। আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকদিন গরু জবাই হয় না, সপ্তাহে 1 দিনই জবাই হয় শুক্রবারে। আর সেদিনই কিন্তু আব্বু নিয়ে আসছিল। মানে অবশ্য আগে থেকে বইলা রাখা লাগে, কারণ এগুলা তিল্লি, তারপর ফ্যাপসা, মজক এগুলা কিন্তু আগেই মানে বুক করে রেখে যায়, মানে বলে রাখে যে কার লাগবে না লাগবে, কারণ হঠাৎ করে গেলে কিন্তু পাওয়া যায় না। তার জন্যই আব্বু কিন্তু আগে বলে রাখছিল, যেহেতু অনেক দিন ধরে আব্বুরে বলতেছিলাম, 2-3 দিন আগে আমি বলছি যে খাবো, তার জন্য আব্বু কষাই আঙ্কেলকে বলছিল। আর আঙ্কেল কিন্তু সেই অনুযায়ী রেখে দিয়েছিল। আর আম্মু কিন্তু অনেক মজা করে রান্নাটা করছে। আর শুধু যে আজকে তিল্লি রান্না হয়েছে সেটা কিন্তু নয়, আজকে বাসায় অনেক কিছু রান্না হয়েছে। আরও চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হয়েছে, আর লাউটা কিন্তু অনেক কচি ছিল। দেখেন আম্মু রান্না করতেছে। আর এটা কিন্তু আমারও অনেক পছন্দ, আর আব্বুরও অনেক পছন্দ লাউ চিংড়ি। আর লাউ চিংড়ি বাদেও কিন্তু আম্মু এখানে ডাঁটা রান্না করছিল, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছিল। আর এই যে দেখেন লাউ কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে। এইভাবে লাউটা কিন্তু বিশেষ করে রুটি দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। আমাদের বাসায় কিন্তু প্রায়ই লাউ খাওয়া হয়। চিংড়ি মাছ দিয়ে না খেলেও ডাল দিয়ে খাওয়া হয়, তারপর আবার মাছ দিয়ে খাওয়া হয়। আর এই যে লাউটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আর যেহেতু আজকে শুক্রবার, আম্মু একটু তাড়াতাড়ি করে রান্না করতেছে, কারণ আব্বু নামাজ পড়ে আসে খাবে। আর শুক্রবারের দিনটা যায় কীভাবে তাড়াতাড়ি চলে যায় মানে বলতেই পারি না। সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি দুপুর হয়ে যায়, একটু পরে আবার বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়, কেমনি যে দিনটা পার হয়ে যায় বন্ধের দিন বা বুঝতেই পারি না। আর এই যে এদিকে কিন্তু আম্মু ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতেছে। আর আজকে যেহেতু শুক্রবার, একটু স্পেশালভাবেই আম্মু একটু রান্নাবান্না করতেছে, কারণ শুক্রবারে সবাই একসাথে একটু বাসায় থাকা হয়, একসাথে খাওয়া দাওয়া হয়। আর আমরা আসছি, তারা তো কথাই নেই, পরিবারের সবাই একসাথে আসি। বাপের বাড়িতে আসলে ভাই মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। তারপর যদি সবাই একসাথে বসে একটু খাওয়া দাওয়া করি, একটু আড্ডা মারি, তাহলে তো কথাই হয় না। আর আম্মুর হাতের মজার রান্না শ্বশুরবাড়িতে গেলে তো ভাই এগুলো আর পাই না, অনেক মিস করি আম্মুর হাতের মজার রান্নাগুলা। তারপরও ভাই এই যে দেখেন ইলিশ মাছগুলো দেখে কিন্তু আমার মাওয়ার কথা মনে পড়ে যেতেছে। মাওয়া ঘাটে কিন্তু এরকম মজাদার মানে ইলিশ মাছ ভাজা বিক্রি হয়। আমরা প্রায় মাওয়া গেলে কিন্তু গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাই। আর এই যে এদিকে কিন্তু নামাজের সময়ও হয়ে গেছে, আব্বু অলরেডি নামাজে চলে গেছে। আম্মু তাড়াহুড়া করে রান্না করতেছে, 2 চুলার মধ্যে বসাইছে, গ্যাসেও রান্না বসাইছে, আবার এলপিজি গ্যাসের মধ্যেও রান্না বসাই দিছে, কারণ নামাজ পড়ে এসেই কিন্তু খাওয়া দাওয়া করবে। আর আমরাও যেহেতু আসছি, তাদের বাবাও আসছে, সবাই একসাথেই বসে খাওয়া দাওয়া করব। আর আম্মুরে বলতেছিলাম, যেহেতু ইলিশ মাছগুলো ভাজছো তুমি, এখান থেকে আমার জন্য একটা টুকরা উঠায় রাখো, আমি এখান থেকে ভাজা খাবো। আমার কিন্তু তরকারি থেকে ইলিশ মাছ ভাজাটাই বেশি পছন্দ, আবার ইলিশ মাছ থেকে ইলিশ মাছের ডিমটা কিন্তু বেশি পছন্দ করি। আর যেহেতু মাছ বেচা খেতে পারে না, ওর জন্য আম্মু এই যে মুরগি রান্না করছে। দেখেন আমাদের জন্য তিল্লি রান্না করছে, ওর জন্য মুরগি রান্না করছে, ওনাকে তিল্লি খায় না। আর এই যে দেখি তরকারির কি অবস্থা, আম্মু তাড়াহুড়া করে রান্না করতেছে। এই যে মুরগির মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন একদম লাল লাল ঝাল করে আম্মু রান্না করছে। আমার তো দেখা ভাই লোভ লেগে গেছে, মানে পেটে ক্ষুধা লেগে গেছে, কতক্ষণে খাবো। একটু পরপর আম্মুরে এসে দেখি যে আম্মু কোনটা হয়েছে কোনটা হয় নাই। আর আম্মু কিন্তু তিল্লি তরকারিটা আগেই রান্না করে রাখছিল। আর এই যে এদিকে আম্মু সিমি মটর দিয়ে আলু দিয়ে কিন্তু শিং মাছ ভুনা করতেছে। যেহেতু মেয়ের জামাই আসছে ভাই, 1-2 পদে কি আর হয়, 3-4 পদ তো সামনে দিতেই হয়, তার জন্যই কিন্তু বাহারি রকমের রান্না। আবার তার উপরে হয়েছে শুক্রবার। আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।